আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমরা এই যে আজকে ২৬শে মার্চ, এই ২৬শে মার্চ ৭১ সালের এই দিনে আমরা সকাল ১১টায় নারায়ণগঞ্জের যে মাঝদাইর কবরস্থান এবং শ্মশান রয়েছে, এখানে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রথম প্রতিরোধ করেছিলাম। আমাদের ৩টি স্তরে প্রতিরোধ ছিল। একটি ছিল কবরস্থানের সামনে, আরেকটি মাঝদাইরের যেই এখন যেই গার্মেন্টসটি আছে সেই গার্মেন্টসের সামনে, আরেকটি চাষারা কুণ্ডবাড়ির সামনে। এখানে আমরা ৩টি স্তরে এখানে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে ২৪ ঘন্টা সক্ষম হয়েছিলাম। যদি তারা প্রথমে নারায়ণগঞ্জে ঢুকতে পারত, তাহলে পরে নারায়ণগঞ্জে অনেক বড় ধরনের মেসাকার তারা করতে পারত। আমাদের এই ২৪ ঘন্টা প্রতিরোধের কারণে নারায়ণগঞ্জের সাধারণ নারী পুরুষ যারা আছে তারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হয়েছেন। আমরা যারা চাষারা ছিলাম কুণ্ডবাড়ির সামনে, এখান থেকে আমরা কয়েকটি দলে বিভক্ত হয়ে, আমি একটি দলে ছিলাম, বিভক্ত হয়ে আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় যারা বের হয়ে বুচকাবাচকি নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে যেতেছিলেন, তাদের অনেক চোর ছেচ্চর এবং ছিনতাইকারী তাদের সম্পদগুলি ছিনতাই করতেছিল। আমরা সেগুলি তাদেরকে ছিনতাইকারীদের হাত থেকে তাদেরকে রক্ষা করে আমরা তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হয়েছিলাম। আজকে এত কিছু বিনিময়ে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, সেই স্বাধীনতাকে সমুজ্জ্বল রাখার জন্য রাষ্ট্র আজও আমাদেরকে সম্মানিত করছে। কারণ এই মুক্তিযোদ্ধাদের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। আজকে আমি নারায়ণগঞ্জ প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই যে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সম্মানিত করার জন্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।